দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প যেন একঝাঁক বিস্ফোরণ নিয়ে বিশ্বমঞ্চে ফিরে এসেছেন। শপথ নেয়ার দিন থেকেই তার আচরণে স্পষ্ট যে এবারে ট্রাম্প আগের চেয়েও আক্রমণাত্মক। কখনো শত্রুপক্ষকে কটাক্ষ করছেন, কখনো নীতি নির্ধারকদের অবজ্ঞা করছেন, আবার কখনো তার মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে হাস্যরস কিংবা উত্তেজনার জন্ম দিচ্ছে। দায়িত্ব গ্রহণের মাত্র 100 দিনেই তার কথাবার্তা কিংবা সিদ্ধান্তে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা তৈরি করছে, প্রভাব পড়ছে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে। পররাষ্ট্র নীতিতেও তার অবস্থান রীতিমতো ঝড় তুলেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কটাক্ষ করে তিনি বলেন, তিনি নির্বাচনের বাইরে একনায়ক হয়ে দেশ ধ্বংসের পথে চালাচ্ছেন। যদিও পরে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে সেই মন্তব্য ফিরিয়ে নিয়ে এক সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, পাল্টা প্রশ্ন করেন নিজের মতামত নিয়েই। আবার ফেব্রুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত গাজাকে বিলাসবহুল পর্যটন কেন্দ্রে পরিণতর কথা বলেন এবং তাকে মধ্যপ্রাচ্যের রিভেরা হিসেবে অভিহিত করেন। বাস্তবতা বিবর্জিত এমন মন্তব্য আবারও ট্রাম্পের অদ্ভুত কূটনীতির দৃষ্টান্ত হয়ে ওঠে। এপ্রিল মাসে বিশ্ববাজারে ট্রাম্প শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন। বিভিন্ন দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করে তিনি বলেন, এই দেশগুলো আমাদের আহ্বান জানাচ্ছে, আমার নিতম্বে চুম্বন করছে। তার এমন কটাক্ষপূর্ণ ভাষা আন্তর্জাতিক মহলে বিস্ময় তৈরি করছে। আশ্চর্যজনকভাবে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডাকে 51তম রাজ্য বানানোর প্রস্তাব দেন। তিনি আরও বলেন, ট্রুডো হতে পারেন রাজ্যটির মেয়র। এই মন্তব্য কানাডাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। এমনকি নিজের বিচার প্রক্রিয়াও বাদ যায়নি ট্রাম্পের কটাক্ষ থেকে। তিনি বিভিন্ন বিচারকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে একাধিক মন্তব্য করেছেন, যা রাজনৈতিক বিশৃঙ্খলা ও বিভাজন সৃষ্টি করেছে। অবশ্য ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কেও রেহাই দেননি ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নকে একসময় আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র মনে করা হলেও ট্রাম্পের চোখে এটি যেন প্রতিদ্বন্দ্বী এক গোষ্ঠী। তার এই অবস্থান পশ্চিমা বিশ্বের ঐক্যের ধারণাকে চ্যালেঞ্জ করেছে এবং দীর্ঘদিনের পারস্পরিক বিশ্বাসের সম্পর্ককে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। তিনি দাবি করেন, ইইউ সৃষ্টি হয়েছে আমেরিকাকে প্রতারণা ও চাপে রাখার উদ্দেশ্যে। ট্রাম্পের এসব মন্তব্য শুধু কূটনৈতিক সম্পর্কেই নয়, দেশের ভেতরেও বিভাজন তৈরি করেছে। রিপাবলিকানদের একাংশ তার বক্তব্যে উচ্ছ্বসিত হলেও ডেমোক্রেটরা একে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে। তার কথাবার্তায় যেমন রয়েছে আত্মবিশ্বাস ও নিজস্বতা, তেমনি রয়েছে সীমাহীন বিতর্ক, যা একদিকে সমর্থকদের কাছে তাকে নায়ক বানাচ্ছে, অন্যদিকে সমালোচকদের কাছে তাকে করছেন সবচেয়ে বিভাজনমূলক রাষ্ট্রনেতা।